যাওয়ার কোনো রাস্তা নাই? রাস্তা নাই, রাস্তা করছে মানে হোল করে নাই, পানি যায় সারে না। আবার সিং করলে ইয়ার পরে আইসো করতে পারে না, খুশি করতে পারে না, বাইক করে হানি উঠে। এই পানিটা তো এখন তো আপনাদের যে পানিটা এখন পানির যে পানিটা নিষ্কাশন, এই পানিটা তো কোথায় পাবেন? এটা ভালো দাম বলে যাচ্ছে। তাহলে আপনাদের এদিকে কি এই একটা পাথর কয় টাকা নেয়? এখানে এটা হলো লক্ষ্মীপুটিয়া, এটা হলো মাইনি, এটা হলো সুফুয়া, ওই সামনে হলো কিল্লাপাড়া, এটা হলো খুঁড়াপাড়া, এটা হলো শিবপুর, তারপরে এটা হচ্ছে মানে দুপুরিয়া, ওইটা হচ্ছে অলুপুর, সবগুলো পানি 7-8টা পাথরের পানি জমা আছে। জমা। মানে শুধু একমাত্র খাল খনন নাই বিধায় পানিগুলো আটকা পড়ে আছে। আটকে হয়ে গেছে কই। এখন আপনারা দান করতে পারতেছেন না। না জ্বালা বাড়াতে পারে না, দানা করতে পারে। এটা আপনারা নাঙ্গলকোট পৌরসভাতে জানান নাই? আপনারা যারা কৃষক আছেন তারা বলেন না এটা? বলছিলাম যে মানে আপনার কতলে ইয়ে কিটাগুলো আসি, কোনো সাংবাদিক আসছিল? সাংবাদিক আসছিল, সাংবাদিকের কাছে কইছে কোনো কাজ হয় নাই? না। তো কাজ হয় না বিধি এখন আপনাদের জানাবেন। এখানে তো মিনিমাম যেভাবে আপনি বলছেন এখানে প্রায় 1000 কানের উপর সম্পত্তি হবে। ও 1000 কানেতে সম্পত্তি যদি এক কানেতে দাম হয় কমন এখানে আইডিয়া মানে সাইড মনেতে আসমান হয় এক কানিতে না প্রতি ঘন্টা ঘন্টা, তাহলে তার মানে কি 20-25 মন ধান হয়। 20 ইনটু মানে 100 না, 100 কানিতে 100 মন দাম হবে। কানিতে 100 মন উড়ে যাবে। 100 মন উড়ে যায়। হ্যাঁ। তাহলে তো এখানে দেখা গেছে আপনার 1000 মন হলে 1000 কানি হলে দেখা গেছে আপনার প্রায় 1 লাখ দাম মন হয়। এর থেকে আপনারা বিতাড়িত হয়েছেন না? হ্যাঁ, আর জ্বালা করে দিতে পারে না, জমি দিতে পারে না। মানে বেকার বাড়ি ঘরে মানুষ। হরর জিম হরর কাজ করেন আপনারা ময়মনসিংহ যারা কৃষক আছেন, এই যে আপনারা যে পানিবন্দী এলাকায় জীবনযাপন করতেছেন, এই যে পানিগুলো এখন আর তো মনে হয় 2 দিন বা 1 দিন যদি বৃষ্টি হয় রাস্তার উপর পানি, রাস্তার উপরে বাড়ি আর ঘরে এই পানি যদি যাওয়ার রাস্তা নাই বিধায় এই পানি তো রাস্তার উপরে উঠে, বাট আপনাদের বাড়ি রান্না ঘরে করতে উঠে। পারতেছেন না। বাড়ি ঘরে দেন আপনারা যদি সরকার এটা নিয়ে কোনো করে আপনারা খুশি থাকবেন না? মানে খুশি আছে। তো আমি সবার উদ্দেশ্য করে বলবো, যারা আপনারা এই ভিডিওটা দেখবেন তারা শেয়ার করবেন, কমেন্ট লিংক করবেন এবং শেয়ার করে যেন এটা কৃষি মন্ত্রণালয়ে যায় পৌঁছতে পারে, সেজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই ভিডিওতে শেয়ার করবেন, যেন এই কৃষক যারা এখন পানিবন্দী জীবনযাপন করতেছে, অনেকের বাড়িতেও পানি উঠে গেছে, বাড়িতে পানি কাকা অনেকে ফোল্ডে সাইড আগে কোন জায়গায় ফোল্ডে ফোল্ডে সামনে আগে এটা সামনে ফুল এটা একটু পানি কম যায় সামনে সাইডে নাই এই যে দেখেন না, এই সেটাই বলতে দেখেন এই আরেকটা ছেলে ওনাদের বাড়ির পাশে বাড়িতে পানি। তো এখন আমি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবার উদ্দেশ্য করে বলবো, আপনারা অন্তপক্ষে এই বাংলাদেশের ভিতরে যে এলাকাগুলা পানি প্রবণ এলাকা, পানি নিঃশ্বাসন হচ্ছে না, যাচ্ছে না পানি, একটু বৃষ্টি হলে প্লাবিত হচ্ছে গ্রামবাসী এবং দান থেকে মানুষ অবঞ্চিত হচ্ছে, ফসল পাচ্ছে না, যারা দান করে এরি করে তারা পাচ্ছে না। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন, এই যে উনি ওনার ভিতরে কষ্ট ছিল, উনি বলছে যে উনি আজকে কয়েক বছর দান পাচ্ছে না। তা আমি কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করতেছি, আপনারা এটা একটু তদন্ত করে দেখবেন এই নাঙ্গলকোট উপজেলার মতন আরও কত না জানি উপজেলা আছে, এরকম হাজার হাজার মানুষ পানি প্লাবিত হচ্ছে, এই ফসল থেকে বিরত হচ্ছে। তা আমরা ভাতে মাছে বাঙালি, সেই বাঙালি যদি আজকে যদি শুধু এই পানি নিষ্কাশনের কারণে, খাল খননের কারণে যদি ধান না করতে পারে, তাহলে এই কৃষকগুলো যাবে কোথায়? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।